গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আর দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর ওর জন্য, ফ্রেশ হচ্ছে এখন। আর আজকে আমি টিফিনে করে দিয়েছি রুটি আর পাবদা মাছের ঝাল। আমি পাবদা মাছের ঝাল আমার জন্য করে নিয়েছি, খালি আমার জন্য আর একটু ডাল আর ভাত করে নেবো পরে। তো সত্যি কালকের দিনটা যে এত ভালো কেটেছে না, খুব ভালো কেটেছে, মানে অসম্ভব ভালো কেটেছে, বারবার বলছি আমি। দেখি আবার আমি চায়ের দিকে তাকিয়ে থাকি না, তারপর উতলে গেলে অসুবিধা হয়ে যাবে। দেখো এখানে আমাদের চা রেডি। অনির্বাণ তো বললাম ফ্রেশ হতে গেছিল, হয়ে গেছে। গুড মর্নিং। কালকে দিনটা কেমন কাটলো? গায়ে কিছু দাও না গো, কাঁপছে এদিকে। চলো চা খাই এখন। চলো এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। অনির্বাণ এই মাত্র বেরোলো। আর এত সুন্দর দেখো ইলাস্টিক দেওয়া চাদর, বিছানার চাদরগুলো না আমার একটুও ওই সাইডে এখন গুটিয়ে যায়নি, খুব ভালো। আমি ভেবেছি এবার নিলে আমি এরকম ইলাস্টিক দেওয়া চাদরই নেব। চলো এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। স্ট্যান্ডটা তো কালকে ফেভিকুইক দিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যখন ফোনটা রাখছি না তখন একটু মানে কি বলে, আগে যেমন পুরো ঠিকঠাক সোজা হয়ে থাকতো, ফোনটা এখন একটু বেঁকে যাচ্ছে। ঠিক আছে, ওটা দিয়ে চালাতে হবে। তো আজকে বাবা হাঁপিয়ে গেলাম। আজকে ব্রেকফাস্টে ও তো স্মুদি খেয়ে গেল, আর আমি ভাবছি কেক খাবো। কালকে যে আমাদের অ্যানিভার্সারি কেক আনা হয়েছিল না, তো ওটাই। আর আমার কয়েকদিন ধরে এত পরিমাণে কেক খেতে ইচ্ছে করছিল, অনির্বাণকেও এর জন্য আজকে বললাম যে আমার এত কেক খেতে ইচ্ছে করছিল যে এখন আমি যখন ইচ্ছে হবে তখন কেক খেতে পারবো। দেখো এখানে আমি আমার কেক নিয়ে বসে গেছি, এবার চলো এটা খেয়ে নিই। ব্রেকফাস্টে তো কেকটা খেলাম আর বেশ ভালো ছিল ফ্লেভারটা। তোমাদেরকে কালকে আমি বলতেই ভুলে গেছিলাম, কালকেও খেয়েছিলাম না, বেশ ভালো খেতে ছিল। আর এবার 10:30 বেজে গেছে, স্নান করতে যেতে হবে। কিন্তু শীতকালে স্নান করতে যেতে একটুও ইচ্ছে করে না, কিন্তু শীতকালে তো স্নান করতেই হবে না, নয়তো পেট গরম হয়ে যাবে। আর যখনই ভাবি যে আমি এবার যাবো স্নান করতে, তখন যেন শীতটা আরও বেড়ে যায়। আর এদিকের জানলাটা না আমি খুলে রেখেছিলাম, ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে, আমি আবার সেই বন্ধ করে দিয়েছি। তো চলো স্নান করে এখন পুজোটা করে নিই। আরে কালকে না আমি ঘরে পড়ার একটা চটিও কিনেছি, তো তোমাদেরকে আর দেখানো হয়নি, ওটা আর কি দেখাবো। তো কারণ যেটা আমি পরতাম না খুব স্লিপ করতো, ঠিক আছে, কেমন হয়েও গেছিলো, মানে হ্যাঁ মাঝে মাঝে আমি মানে পাটা স্লিপ করেছে, তো পরিনি কখনো, বাট ভয় লাগতো। ওই জন্য অনির্বাণকে বললাম যে একটা কিনবো, তো বলি ঠিক আছে চলো তাহলে। তো ফাইনালি একটা কিনেছি। আমি না স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এবার একটু ফোন নিয়ে বসেছিলাম। আমার না খেয়ালই ছিল না যে আমি ভাতটা বসিয়েছি। তারপরে হঠাৎ উঠতে গিয়ে মনে পড়লো এই রে আমি তো ভাত বসিয়েছি। তারপরে দেখলাম যে ভাত হয়ে গেছে, তো এই যে এখানে রেখে দিয়েছি, এখন সব ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, খাওয়ার সময় খালি সব কিছু নিয়ে নেবো। আমি তোমাদেরকে এবার একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই ভাববে যে অনির্বাণ আমাকে কি গিফট দিয়েছে অ্যানিভার্সারিতে। তো এই অ্যানিভার্সারি গিফটের ভিডিওটা আমি কিছুদিন পরে দেব, তখনই তোমরা দেখে নিও, ঠিক আছে, এখন বলছি না। তো যে গিফটটা দিয়েছে আমার প্রচুর পছন্দ হয়েছে, ঠিক আছে। তো কি দিয়েছে আস্তে আস্তে দেখতে পাবে, এখন বলছি না। আরে জানো তো আমার কি ঠান্ডা লাগছে, মানে ভালো মতো ঠান্ডা লাগছে আজকে আমার। এবার চলো আমি লাঞ্চে বসবো, খিদে পেয়ে গেছে, ঠিক আছে, তো লাঞ্চটা করে নিই আমি। দেখো আমি লাঞ্চে বসে গেছি। লাঞ্চে আছে ভাত, একটু ঘি নিয়েছি, ওখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের সাথেই, কাঁচা পেঁয়াজ আছে, এখানে ডাল আছে, পাবদা মাছের ঝাল আছে, আর এই যে কুলের আচার আছে। ওই দিন এসে আমরা বইমেলাতে গেছিলাম না, তো ওখানে বিক্রি হচ্ছিল, একটু টেস্ট করে দেখলাম, নেওয়ার জন্য একটু টেস্ট করলাম, বেশ সুন্দর খেতে ছিল, ওই জন্য ওই কুলের আচারটা নিয়েছি। আর বেশ ভালো খেতে কুলের আচার এটা। 5টা বেজে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে, আর মাসি এই মাত্র গেল কাজ করে, তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই। আর আজকে লিটারালি প্রচুর ঠান্ডা লাগছে আমার, কেন জানি না, আমি হয়তো ঠান্ডা পড়েছে বলে। কিন্তু মাসি যখন এলো দেখলাম মাসির গায়ে শাল নেই, তোমার সোয়েটার কিছু নেই। আমি ভাবছি আমার কি খালি ঠান্ডা লাগছে, আর কি কারো ঠান্ডা লাগছে না নাকি। কিন্তু বাইরেটা যখন ওইদিকে জানলাটা খোলা আছে না,
তো কাছে যখন জানলার সামনে যাচ্ছি তখন বেশ ভালো মতো ঠান্ডা লাগছে। আর আজকে যেন বিকেলবেলা কম্বল থেকে উঠতে ইচ্ছে করছে না, মানে এত ঠান্ডা লাগছিল আমার, আমি জানি না কেন। এখন ঠান্ডাটা অনেকটা কম লাগছে, বাট দুপুরবেলা মারাত্মক লাগছে, তোমাদেরকে বলছিলাম না তখন, প্রচুর। সন্ধে দেওয়া কমপ্লিট, এবার চলো রান্নাটা শুরু করি। আজকে রান্না হবে রাতে ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোলটা এখন করে রাখছি, ভাত পরে করব। তার আগে বাসনগুলো ভালোভাবে গুছিয়ে রাখি। এখানটা ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি, এবার চলো রান্নাটা শুরু করি। ডিম সেদ্ধ করতে বসাই, আনাজগুলো যেগুলো লাগবে আর কি, মানে পেঁয়াজ আলু সব কেটে নিই। দেখো এখানে আমার কাটাকুটির পর্ব ডান, আর এখানে ডিমটা সেদ্ধ প্রায় হয়েই এসেছে, এবার বন্ধ করে দিই। চলো এবার ডিমটা করে নিই, রান্না করে নিই, তারপরে কথা বলবো তোমাদের সাথে। ডিমের ঝোল পুরো রেডি। 7:30 বেজে গেছে, আর দেখো ওই জন্য আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই মাত্র বসালাম। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, আমি আরও একটু ওয়েস্ট সাইডে যাচ্ছি আমার একটা সোয়েটার কিনতে। চলো যাই। আমরা এসে গেছি ওয়েস্ট সাইডে, চলো এবারে যাই। আসো। এই তিনটে আপাতত চুজ করেছি, হুডি টাইপের আছে, আর কি ভালো কোয়ালিটি। তো চলো একটা একটা ট্রায়াল করে দেখি। ফার্স্টে এটা পরে যেটা কেমন একটা লাগছে, ডল ডল করছে, একটু দেখি যদি একটু লুজ লাগছে এটা। তো ফার্স্টে এটা পরলাম, নেক্সট এটা একটা পরে দেখলাম, এটা বেশ সুন্দর লাগছে, গরমও আছে। এটা একটা, ওই তিনটের মধ্যে না আমার খুব একটা ভালো লাগছিল না, তো অনেকবার একটা চুজ করে দিয়েছে, তো ওটা পরে দেখি, তারা পরে তারপরে দেখাচ্ছি। এই যে এটা পছন্দ করে দিয়েছে, এটা বেশ সুন্দর লাগছে পরার পর, ওকে একবার দেখাই। ফাইনালি এটাই নিলাম, খুব সুন্দর, আমার বর পছন্দ করেছে, তো ব্যাস এটাই নিলাম। সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে টপ আছে, এটা একটু বেশ সুন্দর দেখতে। আমাদের হয়ে গেছে এখান থেকে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা আজকে এসে গেছি মালাই মুখে মিষ্টি নিতে, চলো। আমি বসে গেছি ধোকলা নিয়ে, অনির্বাণ খাবে না বলে ওই জন্য আমি একা খাচ্ছি। আমাদের এখান থেকে হয়ে গেছে, মিষ্টি নিয়ে নিয়েছি, ধোকলা খেয়ে নিয়েছি, এবার বাড়ি যাই। আমরা তো বাড়ি এসে গেছি, এবার আমরা ডিনার করব, তো ডিনারটা বেড়ে নিই। দেখো আমরা ডিনারে বসে গেছি, ডিমের ঝোল আর ভাত আজকে অনির্বাণে সার্ভ করছে, তাই তো বর?
আজকে আমি আমার একটা বোকামি দিয়ে কি নাটাই না করে ফেললাম আমি। ওখানে ভাতটা বসিয়েছিলাম, ঠিক আছে, এইবার কি বলে থালাটা অনির্বাণ চাপা দিয়ে রেখেছিল, তো আমি ভেবেছি হয়তো এইমাত্র চাপা দিয়েছে, ঠান্ডা আছে, আমি জাস্ট খুলে দেখতে যাচ্ছিলাম। তারপরে তো বুঝতে পারিনি গরম পুরো লাগলার, দেখো কারণ বুঝতে পারবে কি জানি না, পুরো এখানটাতে ছ্যাঁকা লেগে যা তা হয়ে গেলে পুরো ফোসকা পড়ে যাবে। এটা এখন তো সাদা হয়ে আছে, কতটা বুঝতে পারছি আমি জানি না। এখানে এই আঙুলেই পরে 3টে আঙুলটা পুরো গেছে। দেখবেন আমি কি করলাম, কি অবস্থাটাই না করলাম, মানে আমি পুরো কেঁদে গেছি। ভাবো আমার তো খুব ছ্যাঁকা টাকা লাগে, ঠিক আছে, অতটা কিছু মনে হয় না, কিন্তু আজকে পুরো আমি কেঁদে গেছি, এতটা পরিমাণে ছ্যাঁকা লেগে গেছে। দেখে তো মনে হচ্ছে ভালো মতোই ফোসকাটা পড়বে। আর অনির্বাণ ডিমটা কেমন হয়েছিল? খুব ভালো। ওই জন্যই আর অনির্বাণ আজকে খাবার আর কি সার্ভ করছিল, আমার হাতে লেগে গেছিলো বলে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে বলে দাও? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট। গুড নাইট।